গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 28 মার্চ 2024-এ কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের নতুন যারা রয়েছে তারা রেগুলার ক্লাসের নতুন শিডিউলটা একবার দেখে নাও। সকালবেলা তোমাদের সকাল 6টার সময় নলেজ অ্যাকাউন্টে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পরে 7টার সময় ডেলি ডাব্লিউবিপি কেপি স্পেশাল জিকে সিরিজ টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ এখানে তোমাদের স্ট্যাটিক জিকেটা কভার করা হচ্ছে। তো এটা হচ্ছে নতুন চ্যানেলের নাম কে এ স্টাডি। আমি চ্যানেলের লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে পিন করে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে এটা দেখে নেবে। আজকেও তোমাদের জন্য অ্যাওয়ার্ড রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট ক্লাস ওখানে পাবলিশ হয়েছে। 8:30টার সময় ডেলি ম্যাথ ক্লাস আজকেও তোমাদের হবে। 10টার সময় ডেলি জিকে ক্লাস, এটাও আজকে হবে। 11টার সময় তোমাদের নতুন চ্যানেলে কে এ স্টাডি চ্যানেলে ইংরাজি আর বাংলার ক্লাস অল্টারনেটিভ স্টার্ট হচ্ছে নেক্সট উইক থেকে। 7টা থেকে তোমাদের জিকে স্ক্যান। আজকে এটার জায়গায় তোমাদের সায়েন্সের একটা চ্যাপ্টার করানো হবে, লাইট। যারা যারা কমেন্টে বলেছিলে লাইট চ্যাপ্টারটা করানোর জন্য, তারা অবশ্যই আজকে ফলো রেখো। আর উইকলি ফ্রি ক্লাসের মধ্যে তোমাদের মধ্যে থাকছে এই নতুন চ্যানেলটায় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আর উইকলি জিকে ম্যারাথন থাকছে নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে নতুন চ্যানেলে, তোমরা ওখান থেকে জয়েন করো। আজকে তোমাদের ওখানে এক নজরে বিভিন্ন পুরস্কার নিয়ে ক্লাস হয়েছে ডাব্লিউবিপিকেপি স্ট্যাটিক জিকেটায়। আমি লিঙ্ক কমেন্ট বক্সে পিন করে রেখেছি, কেমন? আর যারা আমাদের মান্থলি ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ অথবা অন্যান্য জিকের পিডিএফগুলো কালেক্ট করতে চাও, আমাদের অ্যাপ থেকে গিয়ে ওরা কালেক্ট করতে পারো, বা ডিসক্রিপশন বক্সে দেখো ই বুকের লিঙ্ক রয়েছে, ওখান থেকে গিয়ে তোমরা এগুলো কালেক্ট করতে পারো। পিডিএফটা নেওয়ার সময় মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বারটাকে পাসওয়ার্ড হিসেবে ইউজ করে নিও। এছাড়া তোমাদের নতুন ব্যাচ কেপি ডাব্লিউবিপি যে কোনো পুলিশ পরীক্ষার জন্য ফাউন্ডেশন ব্যাচ, পরিবর্তন ব্যাচ, এটাতে তোমরা জয়েন করতে পারো, যেখানে তোমাদের সিলেবাস ভিত্তিক প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে। তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, ক্যাটাগরি মক টেস্ট এবং পিডিএফ, যেগুলো মোবাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে স্টাডি নোট হিসেবে। তো এটা 4 মার্চ থেকে স্টার্ট হয়েছে এবং 31 মার্চ পর্যন্ত তোমাদের এই অফারটা রয়েছে। WBP24 কুপন কোড ইউজ করে তোমরা মাত্র 880-তে এটা জয়েন করে নিতে পারো। আরও ডিটেলস জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করে নাও। এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ তো তোমাদের চলছেই, এটার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করো। যে কোনো ভিডিওর টাইটেলে ক্লিক করলে তোমাদের কাছে ডেসক্রিপশন বক্স আসে, ওখানে তোমাদের সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা জয়েন করতে পারো, অথবা আমাদের অ্যাপ থেকেও জয়েন করতে পারো। অ্যাপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে আছে। যদি কোথাও অসুবিধা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশন অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। ফার্স্ট কোশ্চেন আজকে কি দেখবো আমরা, কোন রেসিং ড্রাইভার অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 শিরোপা জিতেছে? অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024 ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে তোমাদের আসে গ্র্যান্ড প্রিক্সগুলো। কার্লোস সেইন্ট জুনিয়র অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024টা কিন্তু জিতেছেন। ইনি স্প্যানিশ মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। কোথাকার রেসিং ড্রাইভার ইনি? স্পেনের একজন রেসিং ড্রাইভার কার্লোস সেইন্ট জুনিয়র। আর সেকেন্ড পজিশনে ছিল চার্লস লেকলাক কোথাকার রেসিং ড্রাইভার? মোনাকন মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। তৃতীয় স্থানে ল্যান্ডো নরিস, যিনি ব্রিটিশ বেলজিয়ান মোটর স্পোর্টস রেসিং ড্রাইভার। তোমাদের কাছে যদি প্রশ্ন পড়ে হু হ্যাজ ওন দ্য 2024 বাহরিন ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স, রিসেন্টলি 2024-এর বাহরিন ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্সটা কে জিতেছে? ম্যাক্স ভার্স্টাপেন অফ দ্য রেড বুল টিম, রেড বুল চালানিনি। নেক্সট হচ্ছে 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2024 কে জিতেছে? 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2024 জিতেছে হকি হরিয়ানা। 14তম হকি ইন্ডিয়া সিনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে হকি মহারাষ্ট্রকে হারিয়েছে। 23 মার্চ 2024-এ মহারাষ্ট্রের পুনে পিম্পরিতে মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়ামে ফাইনাল খেলাটা হয়েছিল। হকি হরিয়ানা মহিলা দলের অধিনায়ককে? সবিতা, ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক এবং গোলরক্ষক ইনি। হকি ইন্ডিয়া একমাত্র সংস্থা যেটা ভারতে পুরুষ আর মহিলা হকি হকির জন্য, পুরুষ মহিলা হকির জন্য সমস্ত কার্যক্রম, সমস্ত ইভেন্ট পরিচালনা করে। এটা ভারতীয় হকি ফেডারেশনের পরিবর্তে 2009 সালে এস্টাবলিশড হয়েছিল। আর এর সভাপতি রয়েছেন, এখন বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন হকি ইন্ডিয়ার দিলীপ তির্কি। হেডকোয়ার্টার হকি ইন্ডিয়ার কোথায়? নিউ দিল্লিতে।
নেক্সট, কোন দল বক্সিং সাব জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে? বক্সিং সাব জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল হরিয়ানা। মেয়েদের বিভাগে হরিয়ানা 10টা পদক জিতেছে, 7টা সোনা, 1টা রূপো, 2টো ব্রোঞ্জ। ছেলেরা 9টা পদক জিতেছে, যার মধ্যে 6টা সোনা, 2টো রূপো আর 1টা ব্রোঞ্জ রয়েছে। বক্সিং সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে হরিয়ানা ছেলে আর মেয়ে উভয় বিভাগেই 19টা করে পদক জিতেছে। দিল্লি আর মহারাষ্ট্র দ্বিতীয় আর তৃতীয় স্থানে রয়েছে। নেক্সট হচ্ছে, সিনেভিস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোন শহরে অনুষ্ঠিত হবে? সিনেভিস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এটা হবে কোথায়? চণ্ডীগড়ে। 27 মার্চ থেকে 31 মার্চ চণ্ডীগড়ে 5 দিনের সিনেভিস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজিত হচ্ছে। অভিনেতা বোমান ইরানি এটা উদ্বোধন করবেন এবং কান জয়ী ফরাসি চলচ্চিত্র দ্য টেস্ট অফ থিংস প্রথম চলচ্চিত্র হিসাবে এখানে প্রদর্শিত হবে। নেক্সট, সম্প্রতি পর্তুগালের প্রধানমন্ত্রী হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? পর্তুগালের প্রধানমন্ত্রী হয়েছেন লুইস ফিলিপে মন্টেনিগ্রো কার্ডোসো দে মোরাইজ এস্টিভেস। লুইস ফিলিপে মন্টেনিগ্রো কার্ডোসো দে মোরাইজ এস্টিভেস 2 এপ্রিল 2024 থেকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইনি। রাজধানী পর্তুগালের লিসবন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পর্তুগিজ। রাষ্ট্রপতি মার্সেলো রেবেলো ডি সুজা। এটা ইউরোপ এবং আফ্রিকা দুটোর মধ্যেই এটা একটা পার্ট অ্যাকচুয়ালি এই তোমার পর্তুগাল। নেক্সট হচ্ছে, নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি NIAC এর চেয়ারপারসন আর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানি এর চেয়ারপারসন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে গিরিজা সুব্রমণিয়ামকে নির্বাচিত করা হয়েছে। ফিনান্সিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন ব্যুরো গিরিজা সুব্রমণিয়ামকে নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স কোম্পানির পরবর্তী চেয়ারপারসন এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নির্বাচিত করেছে। গিরিজা সুব্রমণিয়ান বর্তমানে ইন্ডিয়া লিমিটেডের এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানির CMD পদে রয়েছেন। ইনি নীরজা কাপুরের স্থলাভিষিক্ত হবেন, অর্থাৎ এই জায়গায় ছিল নীরজা কাপুরের আগে। The New India Assurance Company Limited is an Indian public sector insurance company owned by the Government of India and administered by the Ministry of Finance. এর হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইয়ে। ইন্ডিয়ান মাস্টার্স জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এ কে 2টো স্বর্ণপদক জিতেছে? নাহিদ দিবেচা 2টো স্বর্ণপদক পেয়েছে ইন্ডিয়ান মাস্টার্স জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এ। মহারাষ্ট্রের নাহিদ দিবেচা পঞ্চকুলা ইন্ডিয়ান মাস্টার্স জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ 2024-এ 2টো সোনা জিতেছে। নাহিদ দিবেচা বোম্বে জিমখানা সদস্য এবং শাটল ক্রেজ একাডেমির সাথে যুক্ত। প্রথম ফর্মুলা 4 কার রেসিং ইভেন্ট কাশ্মীরের কোথায় অনুষ্ঠিত হয়েছে? ফার্স্ট ফর্মুলা 4 কার রেসিং ইভেন্ট এটা হচ্ছে ডাল লেকে। এটা মনোরম ডাল লেকের ধারে এটা হয়েছে, ঠিক আছে। এই ইভেন্টটা প্রথম ফর্মুলা 4 কার রেসিং ইভেন্ট, যার প্রধান উদ্দেশ্য পর্যটনে উন্নতি ঘটানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনাকে আরও দৃঢ় করা। ডাল হ্রদটা তোমার জম্মু কাশ্মীরের শ্রীনগরে রয়েছে এবং এটা একটা সাধু জলের হ্রদ। এটাকে কাশ্মীরের মুকুটের রত্ন, শ্রীনগরের রত্ন এইসব বলা হয়। নেক্সট, কোন ভারতীয় সম্প্রতি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের ডিজিটাল ইনোভেশন বোর্ডের সহ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছে? ডিজিটাল উদ্ভাবন বোর্ডের সহ চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন নীরজ মিত্তাল। ডাক্তার নীরজ মিত্তাল টেলিকমিউনিকেশন বিভাগের সচিব, যোগাযোগ মন্ত্রক ভারত সরকারের সর্বসম্মতিক্রমে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের ডিজিটাল উদ্ভাবন বা ডিজিটাল ইনোভেশন বোর্ডের সহ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। এই বোর্ডের অন্যজন কো চেয়ারম্যান রয়েছেন ডাক্তার কসমাস লাকিসান জাভা এবং ডিরেক্টর অফ দ্য টেলিকমিউনিকেশন ডেভেলপমেন্ট ব্যুরো ইনি, আর ডাক্তার বসুন তিজানি মিনিস্টার অফ কমিউনিকেশনস ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ইকোনমি ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়া। নেক্সট, আদর্শ আচরণবিধি লঙ্ঘনের রিপোর্ট করার জন্য ভারত নির্বাচন কমিশনের অ্যাপটির নাম কি? আদর্শ আচরণবিধি লঙ্ঘনের রিপোর্ট করার জন্য ভারত নির্বাচন কমিশন, আমাদের ভারতের একটা সিভিজিল নামে, এটা আগেও তোমরা দেখেছো, এটা আগে থেকেই রয়েছে। নির্বাচন কমিশন নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে এবং আচরণবিধি লঙ্ঘন কার্যকরভাবে মোকাবিলা করতে সিভিজিল অ্যাপটা ব্যবহার করে। এই অ্যাপটা নাগরিকদের ফটো, ভিডিও সহ অনলাইন অভিযোগ জমা দিয়ে আদর্শ আচরণবিধি লঙ্ঘনের ঘটনা রেকর্ড করতে, রিপোর্ট করতে এবং সমাধান করতে দেয়। নেক্সট, জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা অনুষ্ঠিত হবে জামশেদপুরে। জামশেদপুরের মোহন আহুজা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।
ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং টাটা স্টিল দ্বারা যৌথভাবে এটা আয়োজিত, এবং এই ইভেন্টটা সারা ভারত থেকে 300 জনেরও বেশি প্যারা অ্যাথলেট প্রতিদ্বন্দ্বিতা করবে এই ইভেন্টটাতে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। বিশ্বের উচ্চতম মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি কোন ভাস্কর্য শিল্পী পরিকল্পনা করেছেন? এর উত্তর হয়ে যাবে রাম বিশ্বতারার। কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম এশিয়ান গেমসে সোনা জেতেন? এর উত্তর হয়ে যাবে কমলজিৎ কর সান্ধ্য। আজকে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফকে কততম সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 27 মার্চ 2024 কোয়েশ্চেন্স আমাদের ছিল, সিমন হারিস কোন দেশের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন সিমন হারিস। ভারতের কোথায় প্রথম আয়ুর্বেদিক ক্যাফে উদ্বোধন করা হয়েছে? প্রথম আয়ুর্বেদিক ক্যাফে দিল্লিতে উদ্বোধন করা হয়েছে। টমাস সোলিও কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন? হাঙ্গেরির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টমাস সোলিওক। কোন রাজ্যের পুলিশ সম্প্রতি ডিজিটাল প্ল্যাটফর্ম ত্রিনেত্র অ্যাপ 2.0 চালু করেছে? উত্তরপ্রদেশ। শাওমির প্রথম বৈদ্যুতিক গাড়ির নাম কি? SU7। মিথেন গ্যাসকে ট্র্যাক করার জন্য মিথেন স্যাটেলাইট লঞ্চ করেছে কে? স্পেসএক্স। ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিল কার সাথে কৃষিক্ষেত্রে নতুন প্রযুক্তির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? ধানুকা এগ্রিটেক লিমিটেড। কোন কোম্পানি ভারতে প্রাপ্তবয়স্কদের উপর যক্ষ্মা ভ্যাকসিন MTB ভ্যাক এর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করেছে? ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড। কোন দেশ ডিসপোজেবল সিগারেট আর ভিপস জন্য এগুলো নিষিদ্ধ ঘোষণা করেছে? এটা করেছে নিউজিল্যান্ড। ডিজিটাল নিউজ পাবলিশার অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন? মারিয়াম মামেন ম্যাথিউ। শহীদ দিবস কবে পালিত হয়? 23 মার্চ। সম্প্রতি প্রয়াত সাদি মোহাম্মদ কোন দেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী? বাংলাদেশ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমাদের মতামত জানাও, যাতে এই সেশনটা আরও বেটার তোমাদের জন্য করা যায়। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।